তুমি কতক্ষণ ধরে ওখানে অপেক্ষা করছো? আচ্ছা, এখানে দাঁড়িয়ে তুমি কি চিন্তা করছো? মোবাইলে এত চ্যাটিং করছো? কি চ্যাটিং করছো? দেখো, এই যে প্রশ্নগুলো আমরা সাধারণ কথাবার্তা বলার সময় কিন্তু অনবরত বলি, এগুলো বাংলাতে বলি, কিন্তু যদি আমরা ইংরেজিতে বলতে পারি তাহলে কত না ভালো হতো। দেখো, এক একটা কিন্তু এক্সপ্রেশন আমাদেরকে সুন্দরভাবে শিখে নিতে হবে। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ইংলিশ শেখার জন্য। খুব গুরুত্বপূর্ণ হবে এই বিষয়গুলো। দেখো, এখানে কি তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছ? তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছ? তুমি কতক্ষণ ধরে সেখানে দাঁড়িয়েছিলে? তুমি কতক্ষণ ধরে চ্যাটিং করতেছ? তুমি কতক্ষণ ধরে চিন্তা করতেছ? দেখো, আমরা এই যে কতক্ষণ ধরে বা তুমি কতক্ষণ অপেক্ষা করতেছ, কে সাবজেক্ট, দেখো আমরা যদি এই যে কতক্ষণ এই শব্দটা বাদ দিই বা তারপরে এই যে ধরে এটা যদি বাদ দিই তাহলে কি হচ্ছে? তুমি অপেক্ষা করতেছ। সাধারণভাবে এই যে তুমি অপেক্ষা করতেছ আমরা সাধারণভাবে ট্রান্সলেট করলে কেমন হয়? দেখো, সাবজেক্ট বসাবো তুমি, ইউ, তুমি অপেক্ষা করতেছ, তাহলে এখানে লিখতে পারি কি? ইউ আর ওয়েটিং। দেখো, ইউ আর ওয়েটিং সাধারণ একটা বাক্য, কিন্তু প্রশ্ন করতে গেলে কেমন ভাবে? যদি প্রশ্ন করি তুমি কি অপেক্ষা করতেছ, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। আর যদি প্রশ্ন করি কতক্ষণ ধরে, তখন কিন্তু ডবল এইচ কোশ্চেন হয়ে যাবে। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি ইয়েস নো কোশ্চেন কাকে বলে আর ডবল এইচ কোশ্চেন কাকে বলে। ইয়েস নো কোশ্চেন কি? কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বললে হয়ে যায় ইয়েস নো কোশ্চেন। আর ডবল এইচ কোশ্চেন কি? কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ না বললে হবে না, বিস্তারিত কিছু না কিছু বলতে হবে। যেমন এখানে কতক্ষণ ধরে, এই যে কতক্ষণ ধরে, কোনো একটা টাইম, তোমাকে টাইমটা বলতে হবে। দেখো, আর প্রশ্ন করতে হলে কি হয়? এই যে তুমি অপেক্ষা করতেছ, তুমি কি অপেক্ষা করতেছ, তখন কি হয়ে যায়? আমরা এই যে আরটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাবো আর সাবজেক্টটা আরের জায়গায় নিয়ে যাব, তাহলে কি হয়ে যাচ্ছে? আর ইউ, তখন এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যায়। তাহলে আর ইউ ওয়েটিং, তুমি অপেক্ষা করতেছ, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন হয়ে গেল। এই যে পুরোটা কি হলো? ইয়েস নো কোশ্চেন হয়ে গেল। এবারে দেখো, যদি আমরা এই যে কতক্ষণ ধরে, তখন কি কতক্ষণ ধরে, তার জন্য আমরা কি করব? হাউ লং। দেখো, আচ্ছা একটু পরিষ্কার করে এদিকে লিখি। কতক্ষণ ধরে? হাউ লং। দেখো, হাউ লং কতক্ষণ ধরে আর ওয়েটিং, তুমি অপেক্ষা করতেছো, কতক্ষণ ধরে তুমি অপেক্ষা করতেছো, তখন কিন্তু ইয়েস নো কোশ্চেন থাকলো না। কেন? কারণ তোমাকে সময়টা বলতে হবে। তখন কি হয়ে গেল না? ডবল এইচ কোশ্চেন। তাহলে আমরা এখানে ইয়েস নো কোশ্চেন বাদ দিয়ে আমরা লিখে দিতে পারি ডবল এইচ কোশ্চেন। দেখো, এভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করব। সেটা কিন্তু টেন্স অনুযায়ী, অর্থাৎ সময়টা টেন্স অনুযায়ী বলতে কি প্রেজেন্ট টেন্স কি পাস্ট টেন্স, সেটা। দেখো, পরের বাক্যটা কি? তুমি কতক্ষণ ধরে সেখানে দাঁড়িয়েছিলে। তাহলে এই যে ছিলে, সে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল, এর আগে অনেকটা সময় ধরে, সময়টা অনেকটা সময় ধরে সে কিন্তু অপেক্ষা করেছিল, কিছুটা সময় ধরে। সেক্ষেত্রে কিন্তু আর উপরেরটার মতন আমরা আর ইউ ব্যবহার করতে পারবো না। কিভাবে? দেখো, এই যে কতক্ষণ ধরে, এর জন্য আমরা কি বসাতে পারি? হাউ লং বসাবো। হাউ লং, কতক্ষণ ধরে তুমি দাঁড়িয়েছিলে। এই যে তুমি দাঁড়িয়েছিলে, এটা প্রশ্ন করতে গেলে কি হয়? পাস্ট টেন্সে। তাহলে ওয়ার ইউ স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং, দেখো, তাহলে হাউ লং কতক্ষণ ধরে, ওয়ার ইউ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিলে কোথায়? সেখানে। এর জন্য আমরা কি করব? দেয়ার ব্যবহার করব জিজ্ঞাসার জন্য। দেয়ার মানে সেখানে। হাউ লং ওয়ার ইউ স্ট্যান্ডিং দেয়ার। ওকে, তারপর জিজ্ঞাসা। এটা কি? তুমি কতক্ষণ ধরে চ্যাটিং করতেছো, সেক্ষেত্রে আমরা একইভাবে, তাহলে যদি বলা হয় তুমি চ্যাটিং করতেছো, তাহলে ইউ আর চ্যাটিং, ইউ আর চ্যাটিং। কতক্ষণ ধরে? হাউ লং আর ইউ চ্যাটিং। ব্যাস, হয়ে গেল।
এভাবে কিন্তু আমাদের করতে হবে। হাউ লং আর ইউ চ্যাটিং। ওকে, তুমি কতক্ষণ ধরে চিন্তা করতেছো, তাহলে হাউ লং আর ইউ, তাহলে হাউ লং আর ইউ চিন্তা করা কি, থিঙ্ক মানে চিন্তা করা, তাহলে থিঙ্কিং। জিজ্ঞাসা চিহ্ন। দেখো তুমি কতক্ষণ ধরে পড়তেছো, তুমি কতক্ষণ ধরে লিখতেছো, তাহলে এই যে দুটো বাক্য আমি আর করলাম না, এই দুটো বাক্য আমাকে অবশ্যই কমন বসে জানাবে। কেন? কারণ আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।